চলতি বিপিএল নিয়ে বিতর্ক সমালোচনা যেন থামছেই না। মাঠের খেলা জমজমাট হচ্ছে ঠিকই, কিন্তু অপরিচিত বিদেশি ক্রিকেটার বাকবিতণ্ডা খেলোয়াড়দের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার ঘটনার সঙ্গে এবার যুক্ত হয়েছে সন্দেহজনক লেনদেনের তথ্য। গেল 7 জানুয়ারি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচে আলাউদ্দিন বাবুর করা টানা 3টি ওয়াইড বলকে ঘিরে বাজির ওয়েবসাইটগুলোতে হয়েছে অস্বাভাবিক লেনদেন। বলা হচ্ছে ওই ম্যাচটিতে 10 ওভার শেষে রংপুরের 80 রানের বেশি হবে। এর পক্ষে বেটফেয়ার সহ বাজির ওয়েবসাইটে দর কষাকষি হয়। এছাড়া ম্যাচটিতে 1 ওভার পূর্ণ করতে আলাউদ্দিন বাবু করেছেন মোট 9 বল, যার মধ্যে একটি পিচের এত বাইরে পড়েছে যে ওয়াইড হয়ে বাউন্ডারিতে গিয়ে ঠেকে বল। আর শেষ একটি বৈধ ডেলিভারি করতে বাবু খরচ করেছেন 9 রান। আর এই দাবি তুলেছেন বিখ্যাত অস্ট্রেলিয়ান সাংবাদিক কিম্বার। বাংলাদেশের আইনে বাজি ধরা অবৈধ হলেও অনেক দেশেই তা বৈধ। 2000 সাল থেকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ব্যবসা করে আসছে বেটফেয়ার। তবে অনেক পেশাদার বাজিকর বিপিএল এর ম্যাচে বাজি ধরেন না। এরপরও এই খেলাকে কেন্দ্র করে বাজির দুনিয়ায় যে পরিমাণ অস্বাভাবিক লেনদেন দেখা যাচ্ছে তা কেবল দেখা যায় শুধু টি10 লিগগুলোতে। এদিকে রান উৎসবে ভাসতে থাকলেও বিপিএলটা এবার তারার আলোয় জ্বলতে পারেনি। যে টুর্নামেন্টে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, ব্রাভো, পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ব্যান্ডন ম্যাককলাম, এবি ডিভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, স্টিভ স্মিথের মতো বিশ্ব তারকারা খেলেছেন, সেই টুর্নামেন্টে এবার তৃতীয় সারির বিদেশি ক্রিকেটারদের মেলা বসেছে। এদিকে শুধু বিদেশিরাই নয়, দেশি ক্রিকেটারদের কর্মকাণ্ড নিয়েও উঠেছে প্রশ্ন। টুর্নামেন্টের চোখ কপালে তুলে দেওয়ার মতো ওয়াইড আর নো বলগুলো নিয়ে বসলে তদন্তের যথেষ্ট উপকরণ পেতে পারে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। সাব্বির হোসেন, সোনালী নিউজ।